আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকলে দেখেই বুঝতে পারতেছেন যে এই জায়গায় সব ছোট ভাইরা আছে। তো এটা সবাই জানেন, এই জায়গায় আমি আগেও ভিডিও দিছি যে এটা কোন জায়গায় চলে আসছি। এটা হচ্ছে আমাদের সেই স্কুল মাঠ। তো এই স্কুল মাঠটা এখন সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে এখন আমাদের ছোট ভাইরা খেলতে পারে না। আগে আমরা যখন ছোট ছিলাম খেলতাম, তো তখন কিন্তু মাঠ বড় ছিল। তো এখন জায়গা কম থাকার কারণে নতুন বিল্ডিং করার পর থেকে মাঠটা ছোট হয়ে গেছে। তো ছোট বাচ্চারা এখনো খেলতে আসে, যে আমাদের ছোট ভাইরা ফুটবল খেলতে চলে আসছে। তো আজকে যদি আমাদের গ্রামে যদি আরো দুই একটা মাঠ থাকতো, বড় মাঠ থাকতো, তো আমি মনে করি মাদক মুক্ত আমাদের গ্রাম হতো। কারণ কেননা দেখেন, সবাই যদি খেলার মধ্যে আসক্ত থাকলে কিন্তু মন মানসিকতা খুবই ভালো থাকে, মাদক মুক্ত থাকে। দেখেন এই যে ছোট ভাইরা কিন্তু ওরা এই যে ফুটবল খেলতেছে, একসময় ক্রিকেট খেলবে, আরো যা খেলাধুলা আছে সব খেলাধুলা করবে। তো সবাই বলেন খেলাধুলা করলে কি মন ভালো থাকে? দেখেন ছোট ভাইদের সবারই মন ভালো থাকে, অথচ আমাদের আজকে একটা মাঠ নাই। যদি একটা মাঠ থাকলে কি তো ভালো হইতো না? এই যে দেখেন সবাই বলতেছে যদি একটা মাঠ থাকতো, প্রতিটা গ্রামে যদি এরকম একটা সুন্দর করে একটা মাঠ থাকতো, সবাই খেলাধুলা করতো। এই যে সবাই কিন্তু সিগারেট মাদক মুক্ত থেকে সবাই, আজকে একটা বড় একটা মাঠ থাকলে সবাই খেলতে পারতো। এই জায়গা থেকে এক গ্রাম থেকে আরেক গ্রামে খেলতে যেত। তো আজকে এটা আমাদের বড়দের দেখার বিষয় ছিল, যে দেখার দরকার ছিল, যে একটা মাঠ দরকার ছিল। কিন্তু আজকে মাঠ না থাকার কারণে আমরা খেলতে পারি না। এই যে ছোট ভাইরা খেলতেছে এই জায়গায়, খেলার মতো তেমন উপযোগও নয়, তারপরও এই ছোট মাঠে খেলাধুলা করতেছে কারণ জায়গা নাই। আজকে যদি একটা বড় মাঠ থাকতো তো কিন্তু ভালোভাবে খেলাধুলা হইতো, মাদকাসক্ত মুক্ত আমাদের গ্রাম হইতো। কারণ দেখা যাচ্ছে আজকে আমাদের দেশে যে ছেলেরা আছে তারা বেশিরভাগই আজকে মাদকে আসক্ত, কারণ খেলাধুলার ওইরকম জায়গা নাই, খেলতে পারে না, মাঠ নাই। তো এই দেখেন ছোট বাচ্চারা, এটা ছোট মাঠ বলে ওরা খেলতে পারতেছে, তারপরে এই ছোট মাঠে হয় না। অনেক মানে বাচ্চারা আসে, শুক্রবার হলে দেখা যায় প্রায় মনে হয় 50 জনের মতো যায়। গত শুক্রবার 50 জন হয় নাই, 60 জনের উপরে ছিল, খেলতে আসছিল। কিন্তু এটা একদমই ছোট মাঠ। তো বেশি না, মাত্র হয়তো মনে হয় এটা 70 মিটার করে, মানে 70 ফুট করে হবে মনে হয় দৈর্ঘ্য। 70 বর্গ কিলো, 70 বর্গ মিটার হবে। কারণ খুবই ছোট মাঠ। এই দেখেন আপনারা দেখতে পারতেছেন যে শুট করার সাথে সাথে বল এই পার থেকে ওই পারে চলে যায়। তো ওরা ছোট বাচ্চাদেরকে খেলতে পারতেছে। অবশ্যই কিন্তু আর একটু বড় মাঠ থাকলে খুবই ভালো হইতো। তো আমরাও কিন্তু এক সময় খেলাধুলা করতাম, তখন কিন্তু এই যে ভবনটা ছিল না, তখন কিন্তু মাঠটা খুবই বড় ছিল। তো এখন কিন্তু এই যে মাঠ না থাকার কারণে এই যে আমার বেসের পোলাপাইনরা, এই যে আমার বেসের ভাইরা দেখেন, ওরা কিন্তু ওই পাশে টাস খেলতেছে। তবে ওদের ফেসগুলো আমি দেখাইতেছি না, কারণ যাই হোক আমার ছোট ভাই হয় বা ভাই বাদার হয়, ওদেরকে দেখাইতেছি না টাস খেলতেছে। কারণ আজকে মাঠ না থাকার কারণে তারা কিন্তু এসব খেলাধুলায় মানে ওই যে টাস খেলায় ব্যস্ত। তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন, কাদের এলাকায় এরকম মাঠ নাই আমাদের মতো, এত মানে বাচ্চাদের এবং আমাদের খেলার জন্য একটা মাঠ নাই। একটা মাঠ থাকলে হয়তো খুবই ভালো হইতো। এই যে সময় মানে বিকালবেলা খেলাধুলা হইতো বা ছুটির দিন খেলাধুলা হইতো, এটা খুবই একটা ভালো বিষয়। কিন্তু এখন মাঠ না থাকার কারণে কিন্তু সবাই আজকে টাস খেলা বা মাদকের দিকে আসক্ত হয়ে যাচ্ছে। এটাই। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদক মুক্ত দেশ গড়বেন।